মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমটিসিএল পরিচালক। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত 7 জন, আহত 150। দীর্ঘ 16 বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ জানিয়েছেন, মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে। সোমবার মেট্রো রেল প্রকল্প ও এর পরিচালনা সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফারুক আহমেদ বলেন, গত বছর দুর্ঘটনার পর আমরা সরজমিন ও ড্রোনের মাধ্যমে পরিদর্শন করেছি। 2 মাস আগে আবারও পর্যালোচনা করি। আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা। তবে নকশাগত ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার বা কাজ বুঝে না নেয়ার মতো কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে। তিনি আরো বলেন, কাজ বুঝে নেয়ার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের। অদক্ষতার কারণে সেখানে ঘাটতি থাকতে পারে। লাইন 1 প্রকল্পে প্রকল্প পরিচালক না থাকার বিষয়টি স্বীকার করে ফারুক আহমেদ বলেন, দ্রুতই আরো 4 থেকে 5 জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিং এর দিকে যাচ্ছি। স্থানীয়দের গুরুত্ব দিয়েই কাজ এগিয়ে নিচ্ছি। তিনি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে মেট্রো রেল পিলারে পোস্টার না লাগানোর আহ্বান জানান। তার ভাষায়, পিলারে পোস্টার লাগালে ফিজিক্যাল ফাটল বা ক্র্যাক বোঝা কঠিন হয়ে যায়, এতে ঝুঁকি বেড়ে যায়। ডিএমটিসিএল পরিচালক বলেন, আমাদের বিনিয়োগের পরিমাণ অনুযায়ী মেট্রো রেল বিশ্বের সেরাদের কাতারে থাকার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি হতাশাজনক। যারা অনিয়ম করেছে বা কাজ বুঝে নিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। সরকারের তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত 7 জন, আহত 150। আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজারি শরীফে শক্তিশালী ভূমিকম্পে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 150 জনেরও বেশি মানুষ। সোমবার মধ্যরাতে 6.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতদের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সময় রাত 12:59 এটি মাটির 28 কিলোমিটার গভীরে আঘাত হানে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছে, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন। মাত্র 2 মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। এএফপির প্রতিনিধি জানিয়েছে, মাজারি শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা। 2021 সালে তালেবান আফগানিস্তানদের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্প সহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এর মধ্যে 2023 সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে 1,500 মানুষ নিহত ও 63,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। অপরদিকে এ বছরের 31 আগস্ট 6 মাত্রার একটি অগভীর ভূমিকম্পে 2,200 মানুষের মৃত্যু হয়, যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল। এবারে বিনোদনের সংবাদ। দীর্ঘ 16 বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর। বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর দীর্ঘ 16 বছর পর বাংলাদেশ টেলিভিশনে গেলেন। তবে গাইতে নয়, এবার তিনি অংশ নিয়েছেন শিশু কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়িতে। 2008 সালের পর থেকে আসিফ আকবর ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভির কালো তালিকায়। দীর্ঘ এই সময় সরকারি মাধ্যম দুটিতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের পরিবর্তনের পর তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও গত বছরের সেপ্টেম্বরে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন এই গায়ক। অবশেষে 1 বছর পর নতুন কুড়ির আহ্বান উপেক্ষা করতে পারেননি বাংলা গানের যুবরাজ। বিষয়টি প্রথম জানান গায়ক সোহেল মেহেদী। ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ও প্রিয়া তুমি কোথায় থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই। তিনি আরো লেখেন,
আসিফ ভাইকে 1.5 যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেয়া হয়নি, আমাকেও দেয়নি। তবে পট পরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুড়ি না হতো তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএম এর আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি। সোহেল মেহেদী জানান, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এই শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পেয়েছিল। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মেট্রো রেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন ডিএনটিসিএল পরিচালক। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত অন্তত 7 জন, আহত 150। দীর্ঘ 16 বছর পর বিটিভিতে গেলেন আসিফ আকবর। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।